কোরআন অনুসারী যারা হাদিসের পুরোপুরি অস্বীকার করে তাদের সাথে আমাদের কিরূপ আচরণ করা উচিত? পরিবারে কেউ যদি এদের অনুসারী হয় তবে তার মৃত্যুর পর কিভাবে জানাজা পড়বো? আমি এয়ারপোর্টে একবার কোন এক দেশে যাচ্ছিলাম, তো লাউঞ্জে বসা একজন চিকিৎসক আসলেন, এসে খুব মন খারাপ করে বললেন যে আমার মা ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, খুব আল্লাহওয়ালা ছিলেন। হঠাৎ করে আমার মা নামাজ কালাম তো ছাড়ছেন, এখন এমন অবস্থা যে আমার মা ইমান আছে কিনা আমার সন্দেহ, বৃদ্ধ মানুষ। তো বললাম কাহিনী কি? পরে যা বুঝলাম যে তিনি এই তথাকথিত আহলে কোরআন, মূলত যারা মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী, এদের পালায় পড়ছে। নাস্তিক্যবাদ মুনকিরে হাদিস বা হাদিস অস্বীকারীদের ঘাড়ে সাওয়ার হয়ে মুসলমানদের ইমান হরণ করছে। এটা কোনো আপনার ষড়যন্ত্র, থিওরি, তত্ত্ব না, এটা একদম প্রমাণিত বিষয়। একটা ভিডিও খুব পরিচিত এক ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী তার সাঙ্গপাঙ্গদের সাথে এটা নানাভাবে প্রচারিত হয়েছিল। বলছিল যে মুসলমানদেরকে আসলে ইসলামের বিরুদ্ধে বললে তাদেরকে বিভ্রান্ত করা কঠিন, ইসলামকে বাইর করা কঠিন, আরো শক্ত হয়ে যায় তারা। তাহলে কি করতে হবে? তাদেরকে বলে না হাদিস মানা লাগবে না, কোরআন মানতে হবে শুধু, তাহলে অটোমেটিক সে বেরিয়ে চলে আসবে। এখন এটা বড় বড় শিক্ষিত মানুষদের মধ্যেও ব্যাপকভাবে ধরা দিয়েছে। তারা হাদিস অস্বীকার করে, অনেকে আবার ডাইরেক্ট অস্বীকার করে না, বলে না কোরআনের সাথে যেগুলো মিলে সেগুলো মানি, যেগুলো কোরআনের সাথে মিলে না সেগুলো মানি না। তো কোনটা মিলে কোনটা মিলে না এটা বোঝার ক্ষমতা তোমার হয়েছে ভাই? তোমার কাছে তো অনেক কিছুই মনে হবে গরমিল, কারণ তোমার আরো গভীর জ্ঞান না থাকার কারণে গরমিল মনে হবে। তো এই জন্য আহলে কোরআন যদি কেউ এই পর্যায়ে যায় যে হাদিসকে টোটালি অস্বীকার করে এবং হাদিসের হুজ্জিয়তকে অস্বীকার করে, তাহলে সে বেঈমান এবং কাফির, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ সে এমন একটা জিনিসকে অস্বীকার করেছে যেটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত। হুজ্জিয়তে হাদিস, হাদিসের প্রমাণতাকে অস্বীকার করা, এটা দ্বীনকে অস্বীকার করার শামিল। শুধু কোরআনে কারীমের অনুযায়ী আমি আমল করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভবিষ্যদ্বাণী করেছেন। একটা সময় আসবে যারা বড় বড় আরামের কেদারে বসে বসে বলবে যে আমরা কোরআনে যা পাইছি এটার উপর আমল করবো, এর বাইরে আর কিছু দরকার নেই। এটা ভুল। কোরআন এবং হাদিস, নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আপনার প্রতি আমি জিকির নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আয়াতের সব প্রথম অংশ কি? ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন? দেখুন আল্লাহ বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। হে রাসূল, আপনার প্রতি কোরআনটা কেন নাজিল করলাম? যেন লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, কোরআনে যা নাজিল হয়েছে আপনি যেন মানুষকে তার ব্যাখ্যা করে দিতে পারেন, এই জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে। নাহলে তো আসমান থেকে জিবরিল কোরআন নিয়ে এসে রেখে যেতে পারতো। অল্প অল্প করে নাজিল করেছে, অল্প অল্প ব্যাখ্যা করেছেন, প্র্যাকটিস করেছেন, আবার একটু আসছে। তো আল্লাহ বলছেন যে আপনার প্রতি নাজিল করার উদ্দেশ্য হলো আপনি যেন ব্যাখ্যা করে মানুষকে বুঝাই দিতে পারেন। তাহলে নবীজি ব্যাখ্যা করে বুঝাই দিবেন, এটা পার্ট অফ ওহী, এটা ওহীর একটা অংশ। এখন আপনি সেটাকে যদি অস্বীকার করেন তাহলে ওহী একটা অংশকে অস্বীকার করলেন। ঈমান থাকার কোনো কারণ থাকতে পারে না।